সন্দেশখালী ১২৩, মণিপুর গ্রাম পঞ্চায়েত টিএমসি পঞ্চায়েত সদস্য গোবিন্দ মণ্ডল, অপর্ণা মণ্ডল, এনারা দুজন মারধর করেছে বিজেপি কর্মী। নির্মল মণ্ডল, মনতোষ দাস, বুথ নম্বর ২৫১, মারধর করেছে পাপিয়া মাইতি, কৌশিক মাইতি, শিবু মাইতি, দীপক মাইতি, সুবেদ শেখ, জামাল কারিগর, সাদ্দাম কারিগর, অলোক মাইতি, গোবিন্দ মণ্ডল, অপর্ণা মণ্ডল ও তৃণমূল কংগ্রেসের অনেক কর্মী সবাই মিলে মারধর করেছে, দা বটি দিয়ে কোপ মেরেছে। বলুন এখানে কি হয়েছে বলুন। আমরা মিছিল করে আসছিলাম, আমরা বলছি যে এই প্রত্যেকে আমরা মিছিল করে চলে যাব আনন্দ করে। উনি ওর বাড়িতে মানে আবির দিতে গেছিল। দাদা তুমি বেরিয়ে আসো, তোমাকে কিছু করবো না, আমরা তোমাদেরকে একটু আমরা আবির দিয়ে আমরা চলে যাব। কার বাড়িতে আবির দিতে গেছিল? গোবিন্দর বাড়িতে, নেম্বারের বাড়িতে। আর নেম্বারের বউ তাহলে নেম্বার বন্দুক নিয়ে ধরে রেখেছে, আর ওর বউ দা নিয়ে হাতে দুটো মানুষকে কপিয়ে দিয়েছে। আর একজনের এইখানে এখানে কি হয়েছে? এখানে আজকে বিজয় মিছিল হচ্ছিল বিজেপি, আর বিজয় মিছিলে সবাই শান্তিপূর্ণভাবে মিছিল করে চলে যাচ্ছিল। যাওয়ার সময় ওদেরকে বলেছে যে তোমাদের একটু আবির মাখাবো, বলতে আমাদের ছেলেরা ওদের দরজার গায়ে হাত দিয়ে আবির দিতে গিয়ে ওরা কাটারি আবির মাখাবে বলছিল গোবিন্দ মণ্ডল এবং অপর্ণা মণ্ডল, বলতে ছেলে নির্মল মণ্ডল এবং মনতোষ দাস, ওনারা দুজন গেটে হাত দিয়েছিল, ওদেরকে হাতের কাটারি দিয়ে মারা হয়েছে। এর আগেও প্রচুর অত্যাচার হয়েছে, কিন্তু কেউ কিছু বলতো না। তারপরে কি অত্যাচার করেছিল? ঘর বাড়ি ভেঙেছে, মেরেছে, অনেককে বিনা অপরাধে কেস দিয়েছে, তুলে নিয়ে গেছে, ঘর দুয়ারও ভেঙেছে। কিন্তু এরা বিজেপি সরকার আসার পরে বিজেপির ছেলেগুলো ওদের কোনো রকমই ক্ষতি করেনি, কোনো কিছুই বলেনি। তারপরে আমরা মেয়ের ছেলেরা গেছে, গিয়ে কিচ্ছু বলেনি, গিয়ে ওদেরকে শুধু আবিরটা দিতে গেছিল, গিয়ে আবির দিয়েছে আর বলেছে যে আমফানের টাকাটা তোমরা দাদা ব্যবস্থা করো। এই যে বলেছে, ওর স্বামী কি করেছে, বন্দুক ধরে রেখেছে। আর কোথায় গিয়েছিল, কোথায়, কাদের বাড়ি, নাম বলতে হবে, নাম বলুন। হ্যাঁ কি হয়েছে কি ওখানে? ওখানে গিয়ে আমরা প্রথমে গেছি, গিয়ে ওকে আবির দিয়েছিলাম, বিজয় মিছিলের আবিরটা দিয়েছিলাম। দেওয়ার পরে এবার ওকে আমরা বলছিলাম যে এই তোমরা এবার এই আমফানের যে টাকাগুলো তুলেছিল সেই টাকাগুলো আমরা বলছি ওইটা নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো, এইটুকু কথা বলেছে। বলার সঙ্গে সঙ্গে একজন ছেলেটা বন্দুক ধরে রেখেছে, আর ওই যে কাটার বলে মাংস কাটার, ওই কাটার দিয়ে দুজনের হাত একদম গেছে, একজনের হাত একদম কেটে ঝুলে গেছে, আর একজনের যে অর্ধেকটা হয়ে আছে। এমন হয়েছে সেই ছেলেটা আরজি কলে ভর্তি হচ্ছে, আরজি কলে নিয়ে গেছে, তার কোনো প্রমাণ আমাদের কাছে আছে, ফটো আছে। অধীনে মিঠাখালীর ২৫২ নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিজয় মিছিল আমরা করছিলাম। বিজয় মিছিল আমরা সুষ্ঠুভাবেই সম্পন্ন করছিলাম। যখন আমরা বিজয় মিছিল গোবিন্দ মণ্ডল আর অপর্ণা মণ্ডল যিনি মেম্বার, ওনার বাড়ির সামনে থেকে যাই। অপর্ণা মণ্ডল ২০১৮ এবং ২০২৩ দু টার্মের তৃণমূলের বুথের মেম্বার। ওনার বাড়ির সামনে থেকে যখন আমরা যাই, আমাদের দুজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে এতটা পরিমাণে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে, দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তারা বর্তমানে হসপিটালে ভর্তি এবং তাদেরকে রেফার করা হয়েছে, এখানে নাইনি আরজি করে রেফার করা হয়েছে। আর একজন অবস্থার অল্পের জন্য তার চোখটা বেঁচে গেছে। এই যে গোবিন্দ মণ্ডল আর অপর্ণা মণ্ডল, এরা দীর্ঘদিন ধরে শাহজাহানপন্থী এবং শাহজাহানের সমস্ত কুকীর্তির সঙ্গে এরা জড়িত। এরা শাহজাহানের সঙ্গে হাত মিলিয়ে গ্রামে উপদ্রব, খুন, সন্ত্রাস, ভয় দেখানো, সাধারণ কার্যকর্তাদের বাড়ি ছাড়া, তোলা এমন কোনো কাজ নেই যা গোবিন্দ মণ্ডল আর অপর্ণা মণ্ডল করেনি। আজও মিঠাখালীর যে বুথে আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি, একাধিক কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির, তারা বাড়িঘর ছাড়া এই গোবিন্দ মণ্ডল এবং অপর্ণা মণ্ডলের জন্য। এরা বাড়ির মধ্যে থেকে বেরিয়ে এসে এতটা পরিমাণে অত্যাচার করেছে, ক্ষমতায় না থাকা সত্ত্বেও। ক্ষমতায় থাকলে এরা কি করত, এটাই আমাদের প্রশ্ন। এরা যে দীর্ঘদিন ধরে যে এলাকায় ভীত সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছিল, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা চাই গোবিন্দ মণ্ডল এবং অপর্ণা মণ্ডল যথাযোগ্য শাস্তি পাক। এরা যে এলাকায় ভয়ের পরিবেশ আমরা চাই না। আমাদের মোদিজি, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী একটাই কথা বলেছে, ভয় আউট, ভরসা ইন। আর কোনো ভয় থাকবে না, মানুষজন ভরসার সঙ্গে বিশ্বাসী।